থেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আর মার্কেটে যখন আছেন, মার্কেটের নিউজ আপনাকে জানতে হবে। ক্রিপ্টো মার্কেট কিন্তু যতটা না চার্ট ফলো করে, তার থেকেও বেশি নিউজ ফলো করে। আমরা লাস্ট 8 বছর ধরে ক্রিপ্টো মার্কেটে স্পট মার্কেটের উপর ট্রেডিং করে আসছি, এবং স্পট মার্কেটে কি করে আপনার ফান্ডটাকে বিল্ড আপ করা যায়, কি করে আপনার ওয়েলথ ক্রিয়েট করা যায়, সমস্ত বিষয়টা কিন্তু আমরা করে আসছি। সুতরাং আমাদের লক্ষ্য যেখানটাতে স্পট মার্কেট, সেই স্পট মার্কেটে কি চলছে, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম মার্কেটকে অ্যানালাইসিস করছি যে কোথায় মার্কেট যেতে পারে। তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, আমি যখন ভিডিওটা করছি, বিটকয়েনের প্রাইস $64,000 কাছাকাছি ঘোরাফেরা করছে। মার্কেটে এসিসি একটা বড় নিউজ দিয়েছে। এসিসি বলছে আমরা একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করবো, এবং সেই নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে এসিসি চেয়ারম্যান যে আছে তার কিন্তু একটা মিটিং হয়েছে। আমাদের মার্কেটে অনেক বড় ইম্পর্টেন্ট, কারণ ক্রিপ্টো মার্কেট কিন্তু রেগুলেশনহীন মার্কেট ছিল, এবং আগামী দিনে যদি ইউএসএ রেগুলেশনসের দিকে যায়, আস্তে আস্তে আমি ধরে নেবো পৃথিবীর সমস্ত দেশ রেগুলেশনসের দিকে যাবে। এবং যখনই একটা মার্কেট রেগুলেট হবে, তখন মানুষের মধ্যে যে ভয়, ভীতি, দুশ্চিন্তা, এগুলো সরে যাবে। এবং এগুলো সরে যাওয়া মানেই মানুষের মধ্যে কিন্তু একটা আসবে যে আমরা এবার ইনভেস্টমেন্টের দিকে যেতে পারি, এবং মানুষ ইনভেস্টমেন্টের জায়গাটা আরও বাড়বে। মানে যেখানে 10 জন লোক করতো, সেখানে 100 জন লোক সেই ইনভেস্টমেন্টটা করবে। আর সেই ইনভেস্টমেন্টটা যখন করবে, তখন কিন্তু আপনার মার্কেট বাড়তে, মানে উপর দিকে যেতে। তা আজকে যে নিউজগুলো আছে, সেই নিউজগুলো কিন্তু অনেকটা যারা শর্ট টার্ম, যারা মিড টার্ম, যারা লং টার্ম, প্রত্যেকের ক্ষেত্রে দরকারি। ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং হতে যাচ্ছে আমাদের ক্রিপ্টো মার্কেটের কিছু কিছু বড় বড় লোকদের। সিসি চেয়ারম্যানকে মিস্টার পলের সাথে কে যাচ্ছে, আপনাদের রিপেলের সিও। এছাড়াও যাদের যাওয়ার কথা আছে তাদের মধ্যে বলতে পারি আমরা মাইকেল সেলারের কথা হচ্ছে, যে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করতে যাবে। কি নিয়ে মিটিং করতে যাবে? এই ফ্রেমওয়ার্কটা নিয়েই কিন্তু মিটিং করতে যাবে। মার্কেটে কি চলছে বা কি আছে, কোন দিকে যেতে পারে মার্কেট, বা মার্কেটকে কি করে মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া যায়, ইউএস গভর্নমেন্ট তার উপরই চিন্তাভাবনা করছে। এবং ক্লিয়ারিটি অ্যাক্ট নিয়ে একটা বড় চিন্তাভাবনা কিন্তু ইউএস গভর্নমেন্টের আছে। প্রাইস কোথায় চলছে? 64,000 কাছাকাছি। তো 64,250 থেকে 64,350 রেঞ্জের আশেপাশে ঘোরাফেরা করছে। মার্কেটে খুব একটা যে মুভমেন্ট দিতে পেরেছে তা কিন্তু না, বাট ব্রেকআউট যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু উপর দিকে উঠতে পারে। বাট আমার যেটা ধারণা, ডাউন সাইডই, লং টার্মে ডাউন সাইডেই নামবে বিটকয়েন। ডলার মতন ইটিএফ থেকে আউটফ্লো হয়েছে, তো এটাও একটা সিগনাল যে মার্কেট নিচে নামতে পারে আমার মনে হচ্ছে। যদিও বা অনেক দিগ্গজ লোকজন বলছে যে মার্কেট এই জিনিসটাকে হয়তো বা হজম করে ফেলেছে, বাট আমার এখনো মনে হচ্ছে এগুলো সমস্তটাই প্রক্রিয়া মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার করছে। 1920 থেকে 2000-এর মধ্যে ঘোরাফেরা করছে। সাইকোলজিক্যালি যদি আমি দেখি, ইথিরিয়ামকে আমি 1700 ঘরে একটা যদি যাই, তাহলে একটা ডাউন সাইডে আমরা দেখতে পাবো, হয়তো 1500-1400 ঘরেও আমরা দেখতে পারি লং টার্মের ক্ষেত্রে। পোর্টফোলিওর ক্ষেত্রে আমার পোর্টফোলিওকে আমি কীভাবে ম্যানেজ করছি এই মুহূর্তে, সেই যদি আমি শর্ট টার্ম পোর্টফোলিওর কথা বলি, তাহলে সেখানে বিটিসি আর ইথিরিয়ামকে আমি কি লেভেলের ওপর মোমেন্টামটা দেখছি। মিড টার্মের ক্ষেত্রে এখানে আমি একদিনের প্রাইস মোমেন্টামের উপর কিন্তু খুব একটা লিকুইডিটি বেশি দেখছি। লং টার্ম পোর্টফোলিওতে আমি রেগুলেটরি ডেভেলপমেন্ট বলুন, বা ইনস্টিটিউশনাল অ্যাডাপশন বলুন, বা ফান্ডামেন্টাল স্ট্রেংথ যেগুলো আছে, সেগুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছে এই মুহূর্তে। আমার কাছে এবার দেখার বিষয় যে এই যে রেগুলেশনসটা যদি ঠিকঠাক মতো যায়, তাহলে বিটকয়েনকে এই $64,000 ছাড়িয়ে ওপরে উঠবে, নাকি ব্যাক সাইডে আবার নামার চান্স আছে। কারণ বলি তো, আমার যদি ব্যক্তিগত পরামর্শ যদি আপনি শুনতে চান, তাহলে আমি এটাই বলবো যে দেখুন, এই মুহূর্তে বিটকয়েন বলুন বা ইথিরিয়াম বলুন, এই সমস্ত কিছু একটা বাইং জোনে আছে। যদি বিটকয়েনকে আমি যদি লং টার্মে প্রায় আমি ধরলাম যে 2029 সালের মধ্যে বিটকয়েন বা ইথিরিয়ামের ক্ষেত্রে যদি বলি, বিটকয়েনের ক্ষেত্রে বলছি আমি, বিটকয়েন যদি বলছে তো $500,000, মানে 5 লাখ টাকার কাছে, মানে $5 লাখ কাছাকাছি, মানে 5 কোটি টাকার কাছাকাছি আমি ছেড়ে দিলাম, দরকার নেই। 1,20,24 তো এই বছরের হাই আছে, আমি ধরলাম $2 লাখ যদি যায়, তো এই মুহূর্তে বিটকয়েনকে যদি কেউ $50,000 বাই করতে পারে, 4x 400% রিটার্ন উইদিন 4 ইয়ার্স, তাহলে তাহলে কেন আমরা ক্রিপ্টোতে যাব না? কারণ ক্রিপ্টো এমন একটা জায়গা যেখানে এই যে রিটার্নটা পাওয়া যায়, ওগুলো ডিরেক্টলি বলা খুব ডিফিকাল্ট। মানে অ্যাকচুয়ালি প্রফিট লস এই কথাগুলো বলা, ক্রিপ্টো কারেন্সি নিয়ে কথা বলতে গেলে না, আমার 2খানা চ্যানেল অলরেডি নষ্ট হয়ে গেছে। এই চ্যানেলটা আমার 3 নম্বর চ্যানেল, তো জানি না যে কতদিন এইভাবে বলতে পারবো। এই খুব সমস্যা। আগামী দিনে চেষ্টা করব যে যাতে সমস্ত কথা বলতে পারি, কারণ লাইভটা করলাম, লাইভটা ডিলিট করে দিলাম, এই হচ্ছে
আগামী দিনে ক্রিপ্টোর উপর কথা বলতে গেলে এইভাবে কথা বলতে হবে, কারণ খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। তো আপনাকে এইরকম টাইপের প্রফিট কিন্তু ক্রিপ্টো মার্কেট দিয়েছে এবং আগামী দিনেও দিবে, তার সম্ভাবনা আছে। তাহলে বাড়ি অ্যাসেটে ইনভেস্টমেন্ট করার থেকে, মানে জমিতে ইনভেস্টমেন্ট করার থেকে, সোনাতে ইনভেস্টমেন্ট করার থেকে আমার মনে হয় বিটকয়েনে ইনভেস্টমেন্ট করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। ভালো থাকবেন প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক নমস্কার। যারা যারা আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টে ভর্তি হতে চান, যুক্ত হতে চান, তারা যুক্ত হতে পারেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই সময়, এটাই একটা সময় যেখানে আপনি আপনার পোর্টফোলিওকে বিল্ড আপ করতে পারবেন, এবং এই বিল্ড আপটাই হবে আপনার এই আগামী দিনের ফিউচার। আজকে এই অবধি, ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।